টাইমে এবার যে খবরের দিকে নজর রাখবো, ধনকুবের এনএইচএআই অফিসার রিতেন কুমার সিং এর বিপুল সম্পত্তি 10 লাখ টাকা ঘুষ নিতে গিয়েই গ্রেফতার। তদন্তে গুয়াহাটি, গাজিয়াবাদ, ইম্ফলে অভিযান সিবিআই এর। কথা বলবো, প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, 14 তারিখে এই অফিসার এক্সিকিউটিভ ডিরেক্টর পদের অফিসার গ্রেপ্তার হন এবং গ্রেপ্তার হওয়ার পর যখন সিবিআই তরফে আরো বেশ কিছু রাজ্যে অভিযান চালানো হয় এক্সিকিউটিভ অফিসারের সূত্র ধরে, সেখানে তার বিপুল সম্পত্তির হদিশ পাওয়া গেছে। সেক্ষেত্রে সিবিআই সূত্রে দাবি করা হচ্ছে দিল্লিতে তার বিলাসবহুল ফ্ল্যাট যেমন রয়েছে, একই সঙ্গে বাড়ি তৈরির মতো জমি সেখানে কেনা রয়েছে। ব্যাঙ্গালোর শহরেও একইভাবে তার বিলাসবহুল ফ্ল্যাট এবং বাড়ি তৈরির জন্য জমি কেনা রয়েছে। গুয়াহাটিতে তার 4টি ফ্ল্যাট এবং 2টি জমি রয়েছে। এছাড়া তার এই যে অভিযানের 7টি বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে, রূপো বাজেয়াপ্ত করা হচ্ছে এবং 10 লাখ টাকা ঘুষ নিতে গিয়ে এক্সিকিউটিভ অফিসার ন্যাশনাল হাইওয়ে এক্সিকিউটিভ ডিরেক্টর পদের অফিসারকে গ্রেপ্তার করা হয়েছে সিবিআই তরফে। এবং তারপর যে অভিযান চালানো হয়, সেই অভিযানে বিপুল সম্পত্তির হদিশ পাওয়া গেছে, আমাদের কিন্তু সিবিআই সূত্রে দাবি করা হচ্ছে। ওকে, ধনকুবের এনএইচএআই অফিসার রিতেন কুমার সিং এর বিপুল সম্পত্তি 10 লাখ টাকা ঘুষ নিতে গিয়ে গ্রেফতার। তদন্তে গুয়াহাটি, গাজিয়াবাদ, ইম্ফলে অভিযান সিবিআই এর। অফিসারের বাড়ি, অফিস থেকে বাজেয়াপ্ত 2.62 কোটি টাকা। দিল্লিতে অফিসারের 9টি প্রিমিয়াম ফ্ল্যাটের হদিশ। দিল্লিতেই এনএইচএআই অফিসারের আরও এক প্রিমিয়াম অফিস। দিল্লিতে 3টি বাড়ি তৈরির জমিরও হদিশ। বেঙ্গালুরুতেও অফিসারের প্রিমিয়াম ফ্ল্যাট এবং জমি। গুয়াহাটিতে অফিসারের 4টি বিলাসবহুল ফ্ল্যাট। গুয়াহাটিতেই অফিসারের আরও জমির খোঁজ। এনএইচএআই অফিসারের 6টা বিলাসবহুল গাড়ি ইতিমধ্যে সিজ করা হয়েছে। অফিসারের লাখ টাকার 2টি ঘড়িও বাজেয়াপ্ত 100 গ্রামের রূপোর 12। কথা বলবো, অমিত রয়েছেন সঙ্গে। অমিত, 14 তারিখে হাতে নাতে ঘুষ নিতে গিয়ে পাকড়াও হয়েছেন এক্সিকিউটিভ ডিরেক্টর পদমর্যাদার অফিসার। আসামে যে জাতীয় সড়ক 37 নম্বর জাতীয় সড়কের যে সম্প্রসারণের যে কাজ চলছে, সেই কাজের ক্ষেত্রে বেসরকারি সংস্থার মাধ্যমে সেই কাজ কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে সেই কাজের ক্লিয়ারেন্স বা সার্টিফিকেট প্রদানের ক্ষেত্রে তিনি ঘুষ দিয়েছিলেন, এমনটা কিন্তু অভিযোগ। এবং সেই অভিযোগের ভিত্তিতে সিবিআই অফিসাররা সেদিন অপেক্ষা করছিল এবং যখন তিনি ঘুষ নিচ্ছিলেন 10 লক্ষ টাকা, সেই সময় তাকে হাতে নাতে পাকড়াও করা হয়। এবং পাকড়াও করার পর যখন তদন্ত তারা এগিয়ে নিয়ে যান, এবং সেই সময় দেখা যাচ্ছে যে প্রচুর সম্পত্তির মালিক এই এক্সিকিউটিভ ডিরেক্টর পদের অফিসার। সেক্ষেত্রে দিল্লিতে যেমন তার সম্পত্তি পাওয়া গিয়েছে, ব্যাঙ্গালোরে পাওয়া গিয়েছে, গুয়াহাটিতে পাওয়া গিয়েছে এবং একই সঙ্গে প্রায় 2 কোটি টাকার 2.37 লক্ষ টাকা কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে। এত নগদ টাকা বা এত বিপুল পরিমাণে এত টাকা এবং এত সম্পত্তি, এবং যে সম্পত্তিগুলোর কথা বলা হচ্ছে বা বিলাসবহুল গাড়ির কথা বলা হচ্ছে, প্রচুর দাম সেগুলোর। সেক্ষেত্রে এই সমস্ত টাকা কোথা গেল? তাহলে দীর্ঘদিন ধরে তিনি সরকারি কর্মী হিসেবে বা এক্সিকিউটিভ ডিরেক্টর পদে চাকরি করা বাবদ বিভিন্ন বরাত পাইয়ে দেওয়ার ক্ষেত্রে ঘুষ নিয়েছিলেন। এই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। সেক্ষেত্রে 2.37 লক্ষ টাকা যেমন নগদ ক্যাশ পাওয়া যায়, নগদ টাকা যেমন উদ্ধার হয়, এবং একই সঙ্গে দিল্লিতে বিলাসবহুল ফ্ল্যাট জমি রয়েছে, একই সঙ্গে গুয়াহাটিতেও বিলাসবহুল ফ্ল্যাট জমি রয়েছে, ব্যাঙ্গালোর শহরেও কিন্তু রয়েছে, এবং সেইগুলো কিন্তু তার আত্মীয় পরিজন এবং নিজের নামেও বেশ কিছু সম্পত্তি রয়েছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত 2.37 লক্ষ টাকার বাইরেও আর টাকা কোথায় রয়েছে, ইনভেস্ট করা রয়েছে বা লগ্নি করেছেন, সমস্তটা এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা তদন্ত করে দেখছে। এবং সিবিআই সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে এই এত মানে বিপুল বা বিপুল পরিমাণে যে সম্পত্তি তিনি যে খরচ করেছেন বা কিনেছেন, সেই টাকা মূলত বিভিন্ন প্রজেক্ট পাইয়ে দেওয়ার নাম করা হয়তো তিনি ঘুষ নিয়েছিলেন। সেই ঘুষের টাকায় বিভিন্নভাবে ইনভেস্ট করেছে, এমনটা কিন্তু মনে করতেন সিবিআই আধিকারিকরা। বেশ, সাতকোটি প্রতারণায় পাকড়াও যুবক। এগ্রার যুবককে গ্রেফতার মহারাষ্ট্র পুলিশে। নাগপুরে কাজ করার সময় প্রতারণার অভিযোগ। ধৃতের থেকে 2টি ল্যাপটপ, 4টি মোবাইল উদ্ধার। অনলাইন প্রতারণার প্রচুর নথি তাও বাজেয়াপ্ত হয়েছে ইতিমধ্যেই। পঙ্কজ দাশরথী রয়েছেন সঙ্গে। পঙ্কজ,
মেলা একেবারে যে এগরার 5 রোলের এই শুভেন্দু মাইতি গত 1 বছর ধরে প্রায় 7 কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ এসছে এর নামে, যেখানে আইটি এবং ল ফর্মের কাজ করতো। 1 বছর ধরে প্রায় নাগপুর থানা নাগপুর এলাকার ওই প্রতারণা যুবক কাজ করতো। তবে বিভিন্ন অভিযোগ দায়ের করেছিলেন নাগপুর থানা অভিযোগকারীরা। সেই মোতাবেক গতকাল রাতে তার বাড়ি থেকে ওই যুবককে এগরার 5 রোলের বাড়ি থেকে এই শুভেন্দু মাইতিকে গ্রেপ্তার করে এবং 4টি মোবাইল এবং 2টি ল্যাপটপ বাজেয়াপ্ত করে আজকেই তাকে কাঁথে ট্রানজিটের বিমান নিয়ে তারা কিন্তু রওনা দেয়। যেক্ষেত্রে এই এগরা শহরের মধ্যে এই যে প্রতারণার যুবক শুভেন্দু মাইতি দীর্ঘদিন ধরেই কিন্তু নাগপুর এলাকায় থাকতেন বলে জানা গেছে। তারপরে কিন্তু এসে কলকাতায় থাকে, তারপরে তিনি বাড়িতে এসে গা ঢাকা দিয়েছিলেন। তবে 7 কোটি প্রতারণায় এই যুবক এগরায় গ্রেপ্তার হয়, চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বেশ, কি বলবেন? জানো